সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের বাংলা বইয়ের চতুর্থ অধ্যায়ের চারপাশের লেখার সাথে পরিচিত হই এই বিষয় নিয়ে আলোচনা করব। দেখো, এই বিষয়টি নিয়ে আলোচনা করব এবং সমাধানগুলো শেষে আমি হুবহু একদম লিখে রেখেছি, সেগুলো তোমাদেরকে দিয়ে দিব, যাতে তোমাদেরকে আর কষ্ট করে অন্য কোথাও ঘাটতে না হয়। খুব সহজেই পেয়ে যাবে অ্যান্সারগুলো। তো দেখো, শুরু করা যাক ভিডিওটি। বইপত্রের বাইরে ও আমাদের চারপাশে অনেক রকম লেখা দেখা যায়। দোকানের সামনে, রাস্তার পাশের দেয়ালে, মিছিল বা শোভাযাত্রায়, আমন্ত্রণপত্রে, পত্রিকার পাতায়, এমনকি বিভিন্ন ধরনের যন্ত্রে এসব লেখা তোমরা দেখে থাকবে। এমন কিছু নমুনা নিচেও দেওয়া আছে। প্রতিটি নমুনা ভালো করে দেখে তারপর ছবির সাথে নিচে ফাঁকা ঘরগুলো পূরণ করো। তোমাদেরকে পূরণ করতে হবে না, আমি পূরণ করে দিয়েছি, সবশেষে তোমরা পেয়ে যাবা। তার আগে আমি এখানে আরও কিছু কথা বলি। এখানে আমি বলে দিয়েছি, যেমন দেখো, প্রথমে বলা হচ্ছে সবুজ ফার্মেসি। এখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায়। 32 আমতলা বাজার, কুমিল্লা। এখন বলা হচ্ছে উপরের লেখাটি কী নামে পরিচিত। এই যে উপরে যে এই লেখাটুকু রয়েছে সবুজ ফার্মেসি, এখানে প্রয়োজনীয় ওষুধ পাওয়া যায় এবং স্থানের নাম, এটি কী নামে পরিচিত? এটি হচ্ছে সাইনবোর্ড নামে পরিচিত। সবুজ ফার্মেসি লেখাটি সাইনবোর্ড নামে পরিচিত। এটা হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। এরপরে বলা হচ্ছে লেখাটি পড়ে কী বুঝলাম। আমি বলতে পারি এটি একটি ওষুধের দোকান এবং এখানে ওষুধ পাওয়া যায়, এটাই আমরা বুঝে নিলাম। এখন বলতে পারি এর ব্যবহার কী। তাহলে এর ব্যবহারটা কি, দেখো, প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ কেনার জন্য এখানে আসা যাবে। এই যে এই কথাটা বললাম, এটা আমাদের একটা কিন্তু হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। এভাবে আমি স্টেপ বাই স্টেপ এবং এর উত্তরগুলো আমি শেষে গিয়ে দিব, শেষে অথবা মাঝখানে দিয়ে দিব ভিডিওর। তো চলো এর পরবর্তী স্টেপে যাই। এখানে আমরা আরেকটি বিষয় দেখতে পাচ্ছি, বলা হচ্ছে হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন। তো হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন বলা হচ্ছে উপরের লেখাটি কী নামে পরিচিত। আমরা বলতে পারি উপরের যে লেখাটি রয়েছে এটি একটি পোস্টার নামেই পরিচিত। পোস্টার নামে এটি পরিচিত। এরপর বলা হচ্ছে যে পোস্টার যেহেতু, লেখাটি পড়ে কী বুঝলাম। বলতে পারি যে এটি নির্বাচনী প্রচারণা একটা। হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিতে বলা হচ্ছে, এটা নির্বাচনী একটা প্রচারণা। এরপরের ব্যবহারটা কি? এর ব্যবহার হচ্ছে নির্বাচনী প্রচারণার কাজে। নির্বাচনী প্রচারণার কাজে এই যে আমাদের এখানে পোস্টারটি দেখতে পাচ্ছি বা ব্যানারটি, এটি ব্যবহার করা হয়ে থাকে সাধারণত। ভোটের সময় তোমরা দেখতে পাবে এই ধরনের পোস্টার, একজন ব্যক্তি থাকে এবং কিছু লেখা থাকে আর ছবি থাকে। এইটি হচ্ছে বিষয়, প্রতীক থাকে যেটা আর কি। এরপর দেখো, এখানে আরেকটি ছবি দিয়ে বলা হচ্ছে শুভ নববর্ষ 1430। পৃথিবী থেকে অমঙ্গল দূর হোক, সত্যের জয় হোক, ফয়জুন্নেসা বালিকা বিদ্যালয়, পঞ্চগড়। এখানে এটা দেওয়া হচ্ছে শুভ নববর্ষ 1430। এরপর বলা হচ্ছে উপরের লেখাটি কী নামে পরিচিত। আমরা এখানে বলতে পারি এই যে শুভ নববর্ষ 1430 কথাটি বলা হচ্ছে, এটি একটি ব্যানার। এটি একটি কি? এটি একটি ব্যানার। এই ব্যানারের পর বলা হচ্ছে লেখাটি পড়ে কি বুঝলাম। বলতে পারি বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে। তাহলে লেখাটি পড়ে কী বুঝলাম? লেখাটি বুঝলাম যে এখানে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হচ্ছে। এবার বলা হচ্ছে যে এর ব্যবহারটা কি। এটা যে একটি ব্যানার, ব্যানারের ব্যবহারটা কি? এটা শোভাযাত্রার সামনে লাগিয়ে দেওয়া হয়, যাতে করে মানুষজন যেখানে যাবে বা আসবে এই লেখাটি যাতে দেখতে পারে, সেই জন্য এই বিষয়গুলো হয়ে থাকে। তো এর একটি ব্যানার আমাদের হয়ে গেল। এরপরে দেখো, আমরা যদি পরবর্তী ভিডিওটাতে দেখি যে বলা হচ্ছে সুধী আগামী 4 জুলাই 2023 শুক্রবার জীবনগড়ি গ্রন্থাগারে 3 বছর পূর্তি উপলক্ষে বইমেলা ও আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিশিষ্ট লেখক ইউসুফ হাসান। অনুষ্ঠানে আপনার উপস্থিতি কামনা করি। শমা সুলতানা, আহ্বায়ক, 3 বছর পূর্তি উদযাপন কমিটি। এখন দেখো, এখানে কিছু সময়সূচি দেওয়া হয়েছে। বিকাল 4টায় বইমেলার উদ্বোধন, বিকাল 4:30 আলোচনা সভা। স্থান হচ্ছে জীবনগড়ি পাঠাগারের সামনে, চত্বর, সুবর্ণপুর। এখন বলা হচ্ছে উপরে যে এই লেখাটি রয়েছে এটি কী নামে পরিচিত। আমরা বলতে পারি এই লেখাটি আমন্ত্রণপত্র নামে পরিচিত। তাহলে কী পত্র? আমন্ত্রণপত্র নামে পরিচিত। তো গেল। এরপরে দেখা বলা হচ্ছে লেখাটি পড়ে কী বুঝলাম। আমরা বলতে পারি যেহেতু একটি আমন্ত্রণপত্র, সুতরাং লেখাটি পড়ে বুঝলাম গ্রন্থাগারের 3 বছর পূর্তিতে বইমেলার আমন্ত্রণ জানানো হচ্ছে। কয় বছর? 3 বছর। এরপর বলা হচ্ছে এর ব্যবহারটা কি। এর ব্যবহারটা হচ্ছে কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে গেলে, কাউকে দাওয়াত দিতে গেলে আমরা এই কাজগুলো করে থাকি, আমন্ত্রণপত্র লিখে রাখি, সেইটা এখানে দেখানো হয়েছে শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা যারা নতুন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। এরপর দেখো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখানে দেখতে পাচ্ছি নিউ এবং নিম পাতা টুথপেস্ট নামে একটি অ্যাডস।
বলা হচ্ছে বিজ্ঞাপনের মতো দাঁতের যত্নে ব্যবহার করুন সুস্থ মাড়ি ঝকঝকে দাঁত সুন্দর হাসি। তো এখানে বলা হচ্ছে খবরের কাগজের মধ্যে টুথপেস্টের ছবিযুক্ত লেখাটি কী নামে পরিচিত? এটি কী নামে পরিচিত তোমরা কমেন্ট বক্সে বলো তো দেখি। আচ্ছা আমি বলি তাহলে, দেখো এটি পত্রিকার বিজ্ঞাপন নামে পরিচিত অথবা বিজ্ঞাপন নামে পরিচিত। তাহলে এটি কি বিজ্ঞাপন অথবা পত্রিকার বিজ্ঞাপন নামে পরিচিত। বলা হচ্ছে লেখাটি পড়ে কী বুঝলাম? আমি বলতে পারি লেখাটি পড়ে বুঝলাম নিমপাতা টুথপেস্ট ব্যবহার করা ভালো। নিমপাতা টুথপেস্ট ব্যবহার করা কি অবশ্যই ভালো। এরপর বলা হচ্ছে এর ব্যবহার কী। তাহলে এর ব্যবহারটা কি, দেখো এর ব্যবহারটা হচ্ছে বিজ্ঞাপনী প্রচারণার কাজে। বিজ্ঞাপনী প্রচারণার কাজে এটি ব্যবহার করা হয়ে থাকে। শিক্ষার্থী বন্ধুরা, এই যে আমরা স্ক্রিনে একটা দেখতে পাচ্ছি কি, যে ব্রেকিং নিউজ, গতবারের চ্যাম্পিয়নকে ৩৬ রানে হারিয়ে বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ জয়, দেশবাসীর আনন্দ উল্লাস। এর মাধ্যমেই আমিও আমার যেহেতু প্রতিজ্ঞা করেছিলাম যে উত্তরগুলো বলে দেবো, অবশ্যই আমি উত্তরগুলো লিখে রেখেছি এবং সেটা এখন পাবলিশ করে দেবো। আর একটু ওয়েট করো, শুধুমাত্র এটাকে বলে দেই। দেখো বলা হচ্ছে উপরে টেলিভিশন নিচের দিকের লেখাটি কী নামে পরিচিত। এই যে নিচে যে আমরা দেখতে পাচ্ছি ব্রেকিং নিউজের পরে, এটি আসলে স্ক্রল, টিভির স্ক্রল বা টিভির সংবাদ নামে পরিচিত। টিভির সংবাদ নামে পরিচিত। বলা হচ্ছে লেখাটি পড়ে কী বুঝলাম। লেখাটি পড়ে বুঝলাম বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ জয় করেছে। তাহলে বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ জয় করেছে। এবার বলা হচ্ছে এর ব্যবহার কী। এর ব্যবহারটা হচ্ছে জরুরি ও গুরুত্বপূর্ণ সংবাদ প্রচারণার কাজে আমরা এগুলো ব্যবহার করে থাকি। তাহলে জরুরি ও সংবাদ প্রচারণার কাজে আমরা এই বিষয়গুলো করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা, যেহেতু তোমাদেরকে কথা দিয়েছিলাম তো অবশ্যই কথাটা রাখতে হবে। তো চলো আমি এখন এইগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করবো না, অবশ্যই সমাধান করে। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে তোমরা দেখতে পাচ্ছ স্ক্রিনে নমুনা একটা উত্তর আমি দিয়ে রেখেছি, বলতেছি দেখো। ছবি প্রথম যেটা ছিল, প্রথম পৃষ্ঠায় সবুজ ফার্মেসি, ওই লেখাটি সাইনবোর্ড হিসেবে পরিচিত। লেখাটি পরে যা বুঝেছিলাম, এটি একটি ওষুধের দোকান এবং এখানে ওষুধ পাওয়া যায়। এর ব্যবহারটা ছিল প্রয়োজনীয় বিভিন্ন ওষুধ কেনার জন্য এখানে আসা যাবে। 2 ছিল হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিন, ওটা ছিল পোস্টার। বুঝেছিলাম এটি একটা নির্বাচনী প্রচারণা, হাফিজ ভাইকে ফুলকপি মার্কায় ভোট দিতে বলা হচ্ছিল। এর ব্যবহারটা ছিল নির্বাচনী প্রচারণার কাজেই। 3 শুভ নববর্ষ 1430, এটি ব্যানার হিসেবে পরিচিত। বুঝেছিলাম বাংলা নববর্ষের শুভেচ্ছা জানানো হয়েছে, আর ব্যাপারটা ছিল শোভাযাত্রার সামনে। 4 যেটি ছিল গ্রন্থাগারের 3 বছর পূর্তিতে বইমেলা, এটি ছিল একটি আমন্ত্রণপত্র। আর বুঝেছিলাম গ্রন্থাগারের 3 বছর পূর্তিতে বইমেলার আমন্ত্রণ জানানো হচ্ছিল। এর ব্যাপারটা ছিল কোনো অনুষ্ঠানের আমন্ত্রণ জানাতে। 5 নিমপাতা টুথপেস্ট, এটি ছিল পত্রিকার বিজ্ঞাপন। নিমপাতা টুথপেস্ট ব্যবহার করা অবশ্যই ভালো, আর ব্যবহারটা ছিল বিজ্ঞানের প্রচারণার কাজে। এরপর বাংলাদেশ ক্রিকেট দলের এশিয়া কাপ জয়, ওটা ছিল স্ক্রল, টিভির স্ক্রল বা টিভির সংবাদ। পরে বুঝেছিলাম বাংলাদেশ ক্রিকেট দল এশিয়া কাপ জয় করেছে, আর ব্যবহারটা ছিল জরুরি ও গুরুত্বপূর্ণ সংবাদ প্রচার কাজে। তো এই ছিল শিখে দেবেন। তোমরা অবশ্যই নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। দেখো চারপাশে নানা রকম লেখা। প্রথমে সেই সাইনবোর্ড কাকে বলে এগুলো জেনে নেই। কোনো প্রতিষ্ঠান, সংস্থা, সংগঠন বা দোকানপাটের নাম পরিচয় তুলে ধরা হয় যেখানে, তাকে সাইনবোর্ড বলে। সাইনবোর্ডে অনেক সময় প্রয়োজনীয় তথ্য ও যোগাযোগের ঠিকানা দেওয়া থাকে। পোস্টার কাকে বলে, দেখো বড় আকারের কাগজে কোনো কথা বা ছবি লেখা হলে বা ছাপানো হলে তাকে পোস্টার বলে। সবার নজরে পড়ার জন্য পোস্টারের লেখা ও ছবির আকার বড় হয়। নির্বাচনের সময় এটা বেশি দেখা যায়। ব্যানার, সবাইকে জানানোর উদ্দেশ্যে লম্বা কাপড়ের লেখা কোনো বক্তব্য বা তথ্যকে ব্যানার বলে। সাধারণত শোভাযাত্রার সামনে থেকে ব্যানার কখনো কখনো টাঙিয়েও রাখা হয়। আমন্ত্রণপত্র, কোনো অনুষ্ঠানে আসার জন্য আহ্বান জানিয়ে লেখা চিঠিকে আমন্ত্রণপত্র বলে। আমন্ত্রণপত্রে অনুষ্ঠানের বিবরণ, স্থান, তারিখ, সময়সূচি ইত্যাদির উল্লেখ থাকে। বিজ্ঞাপন, পণ্য বা তথ্য সম্পর্কে সবাইকে জানাতে পত্রিকায় বা অন্য কোনো মাধ্যমে যে প্রচার চালানো হয় তাকে বিজ্ঞাপন বলে। বিজ্ঞাপন লিখে বা ছেপে প্রকাশ করা যায়, আবার অডিও ভিডিও মাধ্যমেও শোনা বা দেখার সুযোগ থাকে। স্ক্রল, সাধারণত টেলিভিশনে অনুষ্ঠান বা সংবাদ প্রচারের সময়ে স্ক্রিনের নিচের দিকে সরু লাইনে কিছু কথা ডান থেকে বাম দিকে সরতে দেখা যায়, এগুলোকে স্ক্রল বলে। স্ক্রলের মাধ্যমে তাৎক্ষণিক ও জরুরি তথ্য জানা যায়। তো এই বিষয়টা শিক্ষার্থী বন্ধুরা ছিল তোমাদের সাথে, আমি শেষ করে দিলাম। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর সবাইকে জানাচ্ছি আসসালামু আলাইকুম।